আজকের এই মিরপুরের সমাবেশ আমার দেখে মনে হচ্ছে যে আমাদের যারা আপনারা সবাই সিলেকশন করেছেন তারা সবাই অবশ্যই জিতবে। আমি মিরপুরবাসীকে বলতে চাই, 6 গ্রামের রাজধানী মিরপুরবাসী যেহেতু এরকম একটা বড় সমাবেশ আয়োজন করেছে এবং এই সমাবেশে দেখিয়ে দিয়েছে সমাবেশ করে যে তারা সৎ এবং ন্যায়ের পক্ষে, এবং এই 6 গ্রামবাসীর সমস্ত সবাই জনগণ যাদেরকে সিলেকশন করেছে তাদের পক্ষে তারা আছে। সুতরাং আমি এটাকে একটা বিজয় হিসাবে নিতে চাই এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহর হুকুম সবকিছু আমাদের পক্ষে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার দোয়া চাই। আমি সবার দোয়া প্রার্থনা করছি এবং সবাই যাতে ভোট ঠিকভাবে দিতে পারে সে ব্যাপারে আপনারা যারা ইয়াং জনগণ আছেন এবং যারা মুরব্বী আছেন সবাই যে সিদ্ধান্ত দিয়েছেন, আপনাদেরকে সবাই যেভাবে অনুরোধ করেছেন সেভাবে কাজ করে যাবেন। এবং অবশ্যই আমরা কামাল ভাই এবং যারা রয়েছেন মিরপুরবাসীর এবং 6 গ্রামবাসীর যারা উন্নয়ন করে গেছেন, সবকিছুর সতের ন্যায়ের পক্ষে থেকে গেছেন এবং যারা অসতের বিপক্ষে বরাবরই বলেছেন, আমরা এবং আমি 6 গ্রাম আলিম মাদ্রাসা থাকাকালীনও সবসময় কামাল ভাইয়ের সাথে এবং মুস্তাফা চাচার সাথে যোগাযোগ করেছি। যে কোনো সমস্যা হলে সেই সমস্যা যাতে সমাধান হয় সে সমাধান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সবাই মিরপুরবাসী, এখানে মিরপুরবাসীর যারা ভোটার রয়েছেন তারা যদি আমাদের সবার যারা সিলেকশন হয়েছে 6 গ্রামবাসীর মেম্বার 5, 6, 7, 8 এবং ব্যালট নাম্বার 1 মহিলা যদি ভোট দিয়ে দেন তাহলে আশা করি কামাল ভাই, মুস্তাফা চাচা এবং যারা সমাজপতি আছেন তাদের সবাইকে আবার সেই স্কুলের পক্ষে পাবেন এবং সেই স্কুল উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে। আমি কামাল ভাই এবং সবাই দোয়া প্রার্থনা করছি এবং সামনের দিকে আপনারা যতদিন আছেন ততদিন আপনারা স্কুলের সাথে থাকবেন। সবাই যারা মুরব্বী আছেন স্কুলের উন্নয়নের সাথে থাকবেন, স্কুলের সাথে সবসময় থেকে আপনারা সহযোগিতা করে যাবেন। এ বলে আমি শেষ করছি। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক।